গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী জগদ্ধাত্রীর সাথে কথা বলতে থাকে আর বলে, জানো তো তোমার মেয়ে ভালো আছে, আর সেখানে আমি যাব, তোমার মেয়েকে দেখে আসব। আর জানো তো কিভাবে জানলাম তোমার মেয়ের কথা, সেটাই ভাবছো তো? একজন মানুষ আছে এই বাড়িতে যে কিনা দু হাত দিয়ে তোমার মেয়েকে সুস্থ রাখছে, ভালো রাখছে। সে আর কেউ নয়, তোমার শ্বশুরমশাই। এই সমস্ত বলতে থাকে আর বলে, আমি তো ভাবতেই পারছি না মানুষটা কতটা কষ্ট পাচ্ছে ভিতরে ভিতরে, আর কষ্ট পেয়ে এভাবে তোমার মেয়েকে আগলে রাখছে। তোমার মেয়েকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য এতটা করতে পারে, সত্যি আমি ভাবতে পারছি না। এরপর এদিকে দেখা যাবে আশ্রমে দুর্গাকে নিয়ে সবাই মিলে খুব হই হুল্লোড় মজা আড্ডা করতে থাকে, গান নাচ সবই করতে থাকে। আর তখনই রাজনাথ এসে আড়াল থেকে দেখতে থাকে আর বলতে থাকে, আশ্রমটা হয়তো বা ছোট, কিন্তু এখানে হাসি কান্না সব কিছু আছে, অনেক আনন্দ আছে, যেটা কিনে টাকা দিয়েও কেনা পাওয়া যায় না। আর আমি তোকে এখানেই রেখেছি, তুই একদম ভালো থাকবি, সুস্থ থাকবি। এই হাসি না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, তুই খুব ভালো থাকবি, দেখবি সব সময় তোকে আমি দূর থেকে আশীর্বাদ করছি। আর অনেক কথা বলে রাজনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারপর রাজনাথ কিছু দুর্গার জন্য প্যাকেটে নিয়ে এসেছে, সেই ব্যাগটা সেখানে রেখে সেখান থেকে চলে যায়। আর রাজনাথের পিছে পিছে চলে এসেছে কৌশিকী। কৌশিকী তখন বলতে থাকে, আমি ভাবতেই পারছি না কাকাই, তুমি তুমি মেয়েটাকে এত ভালোবাসো। আর তখন বলে, আমি জানতাম, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আর তুমি এই কাজটা করেছো। হ্যাঁ, তুমি খুব ভালো করেছো, মেয়েটা না এখানে খুব ভালো থাকবে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো কাকাই। এই সমস্ত বলতে থাকে আর বলে, দুর্গা তোর চিন্তা নাই রে, তোর জন্য অনেকেই আছে, অনেকেই আছে তোকে ভালো রাখতে চায়, আর সেই মানুষটা যে এত ভালোবাসে তোকে, সত্যি বিশ্বাস কর, আমি ভাবতেই পারছি না। এই বলে কৌশিকীও কাঁদতে থাকে। আর তখন বলতে থাকে, তুই এখানে ভালো থাকবি, হ্যাঁ তুই এখানেই ভালো থাকবি, একদম তোরে সঠিক জায়গায় দিয়ে গেছে কাকাই, তোকে সঠিক জায়গায় দিয়ে গেছে। এরপর কৌশিকীও অনেক কিছু বাচ্চার জন্য নিয়ে আসে আর সেখানে রেখে দেয় আর বলে, এখানে তোর সব কিছু আছে, তোর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আছে, সব সময় তোকে আমি সব কিছু দিয়ে যাব, কিচ্ছুর অভাব করতে দেব না তোকে আমি। এই বলে কৌশিকী সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে দেখা যাবে বাচ্চারা যখন নাচ গান সমস্ত কিছু করছিল, হঠাৎ করে একটা মেয়ের চোখে শপিং ব্যাগগুলো পড়ে যায়। আর তখন সেগুলো নিয়ে সেই কালপদ্ম মামাকে দিয়ে দেয় আর বলে, এই সমস্ত সেখানে পেলাম। এরপর বলে, এগুলোর ভিতরে কি কী রে? এই বলে সেই প্যাকেটগুলো খুলে দেখতে পায় যে বাচ্চার জন্য ডাইপার, কাপড় চোপড়, তারপর একটা চিঠিও আছে। প্রথম ব্যাগ থেকে কিছু গরমের জামা কাপড় পায়, আর তখন একটা চিঠিও পায়। সেখানে রাজনাথ লিখিয়েছিল যে বাচ্চাটাকে ভালো রাখবেন, খুব যত্নে রাখবেন, কোনো অসুবিধা যাতে না হয়, আর অনেক কিছুই দেখতে থাকে। তারপর যখন আরেকটা ব্যাগ দেখতে পায়, সেখান থেকেও দেখতে পায় বাচ্চার জন্য অনেক কিছু, বাচ্চার দুধ যা কিছু লাগে সমস্ত কিছু। আর তখন বলতে থাকে, এটা তো কোনো ছেলে মানুষ পাঠাতে পারে না, এগুলো তো মেয়েরা মেয়েরা মানে মেয়ে পাঠিয়েছে, তার মানে দুজন কি আলাদা নাকি একজনই পাঠিয়েছে? এই সমস্তই ভাবতে থাকে। এরপর এদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর রুমে চলে আসে মেহেন্দি। আর মেহেন্দি এসে জগদ্ধাত্রীর সামনে বসে অনেক কথাই জগদ্ধাত্রীকে বলতে থাকে আর বলছে, তুই এই বাড়ি তোর শখ ছিল না, এই বাড়ি সব কিছু তুই দখল করে নিবি, তুই সিংহাসনে বসবি, কিন্তু সেই সেই সিংহাসনে বসার তোর হলো না রে দিদি, তোর হলো না। এই বলে হাসতে থাকে আর বলে, এই পরিবারের সিংহাসনে বসবো তো আমি, আমি বসবো, দেখ তোর বাচ্চাটা মিছিং। আর তখন আরও অনেক কথাই বলতে লাগলে ঠিক তখনই উৎসব চলে আসে। উৎসবে সে বলতে থাকে যে, হ্যাঁ মিসিংটা তো হয়তো বা মিসিং ইচ্ছে করেই কেউ করেছে। আর তখন বলে, মানেটা কি, মানেটা কি বলছো? তখন বলে, হ্যাঁ একটা ঘড়ি পাওয়া গেছে সেই ভিডিওতে, আর সেই ঘড়িটা কিনা এই বাড়ির কেউ না কেউ ইউজ করছে। আর তখন বলে, মানে? এরপর বলে, হ্যাঁ উর্মিলা মুখার্জি সেই ঘড়িটা কিনেছিল রাজনাথ মুখার্জির জন্য, কিন্তু দিতে পারিনি, সেই ভাগ্যটা হয়নি, আর সেটা ইউজ করেছে স্বয়ম্ভু মুখার্জি। তার মানে বুঝতে পারছো, এই স্বয়ম্ভু মুখার্জি হয়তোবা তার মেয়েকে সরিয়েছে। আর তখন এই সমস্ত বললে অবাক হয়ে যায় মেহেন্দি তখন বলে, সত্যি এটা ঘটেছে? আর তখন বৌদি মুখার্জিও চলে আসে আর বলে, হ্যাঁ তোমার বিশ্বাস হচ্ছে না? এই বলে সেই ভিডিওটা দেখায় আর বলে, দেখতে পাচ্ছো, বুঝতে পারছো? তখন বলে, মা আপনি শিওর? এরপর বলে, হ্যাঁ আমি শিওর, আরে বাবা ব্র্যান্ডে সব কিছুই তো আমার মনে আছে, আমি দেখেছি স্বয়ম্বর হাতে এই ঘড়িটা দেখেছি তো, আর আমি সব কিছুই মিলিয়ে দেখেছি, এই ঘড়িটাই সেই ঘড়ি। আর তখন মেহেন্দি অবাক হয়ে যায়।
এরপর স্বয়ম্ভকে চিৎকার করে ডাকতে থাকে। সেই ভিডিওটা স্বয়ম্ভকে দেখায় আর বলে, দাদা এই ঘড়িটা কি আপনি ইউজ করেছিলেন? এরপর বলে, হ্যাঁ ইউজ করেছিলাম, কিন্তু এখন আমার কাছে নেই। এরপর বলে, তার মানে আপনার কাছে নেই মানেটা কি? আপনি এটা ইউজ করেছেন এমন নয় তো আপনি বেবিটাকে সরিয়েছেন? এরপর স্বয়ম্ভ রেগে যায় আর রেগে গিয়ে বলে, কি বলছোটা কি? এই লোকটার বডি ফিটনেস আর আমার বডি ফিটনেস কি এক মনে হচ্ছে তোমাদের? তোমরা কেন এই সমস্ত কথা বলছো? আর যদি সরিয়েই থাকি খুব ভালো করেছি, এই বাড়িতে তো আমার মেয়েটা সেভ নয়, তাই না? আমার মেয়েটাকে মেরে ফেলবই, তোমরা মেরে ফেলতে, এই সমস্ত বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই স্বয়ম্বর মনে পড়ে যায়, এই ঘড়িটা আমি ইউজ করছি না, তাহলে কেউ না কেউ তো ইউজ করছে। কে কে এই লোকটা যে এই ঘড়িটা ইউজ করছে? স্বয়ম্ব তখন ভাবতে থাকে। উৎসব তখন বলতে থাকে, কি কি ভাবছিস? এই ঘড়িটা পড়েছিলি তো তুই, তাই না? তুইই পড়েছিলি, তোর মেয়েকে তুই সরিয়েছিস, আর অনেক কথাই বলতে থাকে। আর তখন স্বয়ম্ব অনেক কথা বলে রেগে সেখান থেকে চলে যায়। মুখার্জি এদিকে বলতে থাকে, কি হলো, ব্যাপারটা কি? তোরা বুঝতে পারছিস? আমার মনে হচ্ছে ওর মাথায় কিছু একটা খেলেছে। হ্যাঁ, কিছু একটা ও ভাবছে, যে ভাবার চিন্তা মানে নিয়ে এখান থেকে চলে গেল। মানে ঘড়িটা পেয়ে গেলে আমরা নিশ্চিতে একটা সূত্র পেয়ে যাব। হিন্দি বলে, হ্যাঁ ঠিক বলেছেন। ওর মেহেন্দি জগদ্ধাত্রীকে ডাকতে থাকে, দিদি ও দিদি, দিদি মেয়েটাকে এই বাড়িতে মানায় না রে। কোথাকার একটা ছেলে সেই আশ্রমে বড় হয়েছে, তার ছেলে মেয়ে মানে এখানে বড় হবে, জাস্ট মানাচ্ছে না। আর সে নাকি হবে সব কিছুর মালকিন। এটা কি করে হতে পারে বল? শোন, তুই না একটু সাবধানে থাকিস। যদি তোর মেয়েকে খুঁজে না পাওয়া যায়, তুই তো আমাকে চিনিস তাই না? কিন্তু সবটা চাই, সবটা পুরো মুখার্জি পরিবারের মাথায় বসতে চাই আমি, সবটা চাই, কেমন? এই বলে মেহেন্দি সেখান থেকে চলে যায়। এদিকে বৌদি মুখার্জি বলছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বেবিটা কোথায় যেতে পারে, কোথায় থাকতে পারে? উৎসব তখন বলে, তুমি ভাবছো যে বেবিটা কোথায়, আর আমি ভাবছি ঘড়িটা কোথায় গেল। ঘড়িটা কোথায় হতে পারে? এই বাড়িতেই তো ছিল ঘড়িটা, মানে এই বাড়িতে যদি স্বয়ম্ভু ইউজ করে থাকতো, সেটা তো আর বাইরে যেতে পারে না। তার মানে এই বাড়ির কেউ না কেউ তো এই কাজটা করেছে। আমি নিশ্চিত যে আমাদের এই বাড়ির কেউ না কেউ ইনভলভ আছে, ইচ্ছে করে বাচ্চাটাকে সরিয়েছে। হ্যাঁ, ইচ্ছে করে বাচ্চাটাকে সরিয়েছে। এভাবে সরালে তো চলবে না, তাহলে আমাদের সমস্ত কিছুই তো শেষ হয়ে যাবে, আমাদের প্ল্যানটাই শেষ হয়ে যাবে। যে করেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ওই মেয়েটা ইচ্ছে করেই সরিয়েছে। আর তখন বৌদি মুখার্জি বলতে থাকে, কেন ইচ্ছে করে সরাবে সেটাই তো বুঝতে পারছি না। উৎসব তখন বলে, বুঝতে পারছো না? এই মেয়েটাকে 20 বছর পরে হয়তোবা নিয়ে আসবে, যাতে করে সমস্ত কিছুর মাথায় বসতে পারে, মালকিন হতে পারে। এর আগে যদি বাচ্চাটার কেউ ক্ষতি করে ফেলে, এর জন্যই তো ইচ্ছে করে বাচ্চাটাকে সরিয়েছে। তখন বলে, এটা হলে চলবে না, আমাদেরকে মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আর তখন বৌদি মুখার্জি বলছে, আর যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তো আমাদের ওয়েট করতে হবে, 20 বছর ওয়েট করতে হবে। আর তখন মেয়েটা তো আসবে, এরপর মেয়েটাকে শেষ করে দেওয়া হবে। আরও অনেক কিছুই বলতে থাকে বৌদি মুখার্জি।